মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়া বলিলেন, নেত্য, সে বাদরটা কোথায়? বাদরটা যে কে তাহা বাড়ির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওইখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় তো হতবাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া আঠা বাহির করিতে করিতে আসিয়া দাঁড়াইল। আচ্ছা পাঠক, আপনাদের কি মনে আছে রামলাল, নারায়ণী, শ্যামলাল এরা কারা? শ্যামলালের ওয়াইফ হচ্ছে নারায়ণী, আর শ্যামলালের ছোট ভাই হচ্ছেন রামলাল, যার নামেই উপন্যাস রামের সুমতি। এখানে রামলাল খুবই দুষ্ট প্রকৃতির একটি ছেলে, অল্প বয়স্ক একটি কিশোর বলতে গেলে, এবং সে তার ভাইয়ের যে বউ নারায়ণীর কাছেই সে বড় হয়েছে, এবং নারায়ণী তাকে ভাইয়ের মতো দেখাশোনা করে। আর এখানে নেত্য হচ্ছে বাড়ির কাজের লোক, আর গোবিন্দ হচ্ছে নারায়ণীর ছেলে। নারায়ণী বলিলেন, সাতরাদের এক মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়ে উঠে বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন, আগে তাই বল। রামলাল রীতিমতো বিস্মিত এবং ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলাম? কখনো না। একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরো জ্বলিয়া বলিলেন, হা বাদর, 100 বার হয়। পুরুর ধারি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে এক পায়ে পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টা সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সে ছাড়িয়া দিয়ে মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রামে তস্তত করিতেছে দেখিয়া চট করে বলিল, কাকা দাঁড়াও এক পায়ে, এমনি করে বলে সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তার গালে একটা চর কষিয়া দিয়া পিছন ফিরিয়া এক পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি করিয়া এক পায়ে দাঁড়াইয়া কোচার খোট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলেন, আচ্ছা যা হয়েছে আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনি ভাবে এক পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়িয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তার হাত ছড়াইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া এক দৌড়ে বাহিরে পালাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নিত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডী মণ্ডপেরও ধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দিয়ে রাম চুপ করিয়া বসিয়া আছে। নিত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোট বাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই। এভাবে বসিয়া রহিল। নিত্য সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠল, তুই দূর হ। মা কি বলছেন শুনতে পেয়েছ? না পাইনি। আমি নাবো না, খাবো না, কিছুই করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে মলিয়া নিত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদর পুকুরে ডুব দিয়ে আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড় বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটে আসলেন, ওরে ও ভূত, ও কি করলি? ও ডুবায় ভয়ে কেউ বাঁধ হয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা বুঝাইবার দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সুমুখে গোজ হইয়া বসিয়া রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়ে বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দিব। চেয়ে দেখো এখনো আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়ে স্কুলে চলিয়া গেল। নিত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকম বদঅভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে? ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে। রাত্রিরে লোভ না দেখাইলে ওই একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নিত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে আপনিই খেত, অত বড় ছেলে।
নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোর ওর বয়সটাই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না খাইয়ে দিতে বলবে। নিত্যকালে ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়স যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় কবে হবে? নারায়ণী আবার রাগ করিলেন, বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের একরকম হয় না রে নেত্য, কারো বা 2 বছর, কারো বা 2 বছর পরে, আর হোক ভালো না হোক ভালো, তোদেরই তো এত দুর্ভাবনা কেন? নেত্য বলে, ওই তোমার দোষ মা, ওই যে এরকম দুষ্ট হয়ে উঠছে তা তো নিজেও দেখতে পাচ্ছ, পাড়ার লোকে বলে তোমার আদরেও। নারায়ণী রুক্ষসুরে বললেন, পাড়ার লোকের আদরটাই দেখে, শাসনটা দেখে না? কিন্তু তুই তো পাড়ার লোক নস। সমস্ত ছোট সকালবেলাটা এক পায়ে দাঁড়িয়ে থাকলো, কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে কি না, কি হবে, তারপর কি বলিস উপোস করিয়ে স্কুলে পাঠাতে হবে? ঘরে বাইরে আমারও তো গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরিয়া আসিল, আঁচল দিয়ে তিনি চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গে সামান্য কলহ হইয়া গিয়েছিল, সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছে বললেন, সকল মানুষের ভগবান একরকম করেন না, এ একটু দুষ্ট বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চায় আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনোবাসনা পূর্ণ হয়। বলিয়া কোনো রূপ উত্তরে অপেক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নিত্যকালে এতটুকু হইয়া মনে মনে বলিতে লাগল, জানি না ভাবু, এইসব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি এত ধৈর্য এটুকু বুঝতে পারে না, আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পা দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাতে ইচ্ছা করিয়া নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়া লাফিয়ে উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে শুগে যা। কাল গভীর কণ্ঠস্বর রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করে দাঁড়িয়ে রহিল। রান্নাঘরে আরেকটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাইর হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসে বললেন, রাম, খেলে না যে? নারায়ণী রান্নাঘর হইতে বাহির আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় বলছি না। রাম কাছে আসলে তিনি হাত ধরিয়া লইয়া গিয়ে কোলের উপর বসাইয়া মাথায় হাত বুলিয়া বলিলেন, মঙ্গলবার কি ওষুধ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞেস করলেন, কেন, কি হয়? নারায়ণী হেসে বলিলেন, তাহলে বাড়ির বৌমা মরে যায় যে? রাম এক মুহূর্তে ম্লান হয়ে বলিলেন, ছি, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বললেন, না রে, মিছে কথা নয়, পাজিতে লেখা আছে। কই পাজিতে? নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হয়ে আকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করে বললেন, তুই কি ছেলে রে, মঙ্গলবার পাজি নাম করতে নেই, তুই দেখবি কি রে? একথা বলে ভোলাও যায় না। আচ্ছা, ডাক তাকে। আসলে এই উপন্যাসটা পুরোটা জুড়েই একটি ভাবি এবং ছোট্ট একটি দেবর, তাদের মধ্যে যে ভালোবাসা, ভাবি সন্তানের মতো করেই মানুষ করেছেন তার দেবরকে, এগুলো বিষয়ই আছে। পড়ে পড়ে অনেক ইমোশনাল লাগছে। বর্তমান সময়ে কি এত ভালো সম্পর্ক মানুষের থাকে? চলুন আবার পড়ি। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার 2 বাহু দিয়ে মাতৃসমা গৃহবধূর গলা জড়িয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়ে ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ জলে ভিজিয়া উঠিল। মৃদুকণ্ঠে বললেন, হা রে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নেড়ে বলল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষে চোখের জল মুছিয়া ফেলে বললেন, বুড়ো হলাম, মরবো না রে? এবারে রাম পরিহাস বুঝতে পারিয়া মুখ তুলে হাসি বলল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকিতে আমি নদীর জলে একদিন ডুবে মরবো, নাইতে যাব আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস নি, দিনরাত ঝগড়া করিস, সেই তো তোরা টের পাবি যেদিন আমি আর ফিরবো না। কথাটা রাম বিশ্বাস করল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হয়ে বলিল, আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলো? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, উনাকেও তেমনি ভালোবাসবি। বল, বাসবি?
রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকাইল। ওখানে মুখ রাখিয়া সে দীর্ঘ 13 বছর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে? এ যে তার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে বল? ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধুর ঢালিয়া বলিলেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে। নিজের ছেলেটা যে ওই দিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুটি হিংস্র সাপদীয় ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ বলিয়া দিগম্বরী প্রস্থান করিলেন।